আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ পটল রেসিপি। এর আগে আমি পটলের নানা ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে এই দুধ পটলের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে আর খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যায়। তাহলে আর দেরি না করে ঝটপট আমি রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি দুধ পটলের রেসিপি বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি পটল। এখানে 6টা পটল আছে। আমি খোসা ছাড়িয়ে 2 টুকরো করে রেখে দিয়েছি। সবকটা পটল কিন্তু আমি 2 করে টুকরো করেছি। এবার নিয়ে নিয়েছি পোস্ত। পোস্ত আমি দুধ আর কাঁচা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে রাখবো। আমি এদিকে পেস্ট বানানো হয়ে গেছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। আমি প্রথমেই পটলটা ভেজে নেব। প্রথমে আমি নুন দিলাম না, প্রথমে একটু নাড়াচাড়া করে তারপর আমি নুন দিয়ে দেবো। এবার নুন দিয়ে দিলাম। নুন দিলেই কিন্তু একটু জল বেরোতে শুরু করে দেয়, আর পটলের ভেতরেও যাতে নুনটা ঢুকে যায় সেজন্যই নুনটা দিয়ে দিলাম। আর পটলটা এদিকে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ওই তেলেই আমি আরেকটু তেল এখানে ব্যবহার করলাম, সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে আমি এখানে দিব, আমি শুকনো লঙ্কা আর দারচিনি দিয়ে দিলাম। একটু হালকা স্মেল বেরোলে আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে। একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজতে হবে। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি এখানে নুন দিয়ে দিলাম। এবার আমি বেটে রেখেছিলাম যে একটি পেস্ট বানিয়ে রেখেছিলাম পোস্তর, দুধ আর কাঁচা লঙ্কা দিয়ে পোস্তের পেস্ট, সেটাই দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। পটল দিয়ে ভালো করে মিক্সড করতে হবে পোস্তের সাথে। এবার দিয়ে দিব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই কারণে ব্যবহার করলাম, যেহেতু দুধের রেসিপিটা একদমই ধবধবে সাদা হবে, একটু কালার থাকলে দেখতে ভালো লাগবে। এবার আমি ঢেকে দিব যাতে পটলটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। পটলটা আমি যেহেতু ভেজে নিয়েছিলাম, কিছুটা সেদ্ধও হয়ে গেছিলো, আবারও ঢেকে দিলাম সেই কারণে যাতে পটলটা সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি নুন আর মিষ্টি হিসেবে এখানে দিয়ে দিলাম গুড়। আবার একটু নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে। এবার দিয়ে দেবো দুধ। আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করছি না, পটলের গ্রেভিটা হবে কিন্তু সম্পূর্ণ দুধে। দুধ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। এখন কিন্তু ঢাকা যাবে না, তাহলে কিন্তু দুধটা উতলে যেতে পারে। এবার দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু মধ্যেখানে লেগে যেতে পারে। মাঝে মাঝে আমি নেড়ে দিচ্ছি, নাহলে কিন্তু মধ্যেখানে লেগে যেতে পারে। আমি এবার একটু ঢাকা দিয়ে দেব। আমি কিন্তু প্রথমে দুধ দেওয়ার পর ঢাকিনি, যাতে উতলে না যায় সেই জন্যই। আমি কিন্তু এবার ঢেকে দিলাম একটু ফাঁকা রেখে। আবারও ঢাকনা খুলে দিলাম। এবার অনেকটাই গ্রেভিটা শুকিয়ে গেছে। এবার আমি নামানোর আগে কসুরি মেথি দিয়ে দিলাম। আমি একটু শুকনো খোলায় রোস্ট করে নিয়েছি কসুরি মেথি, তারপর হাতে একটু ক্রাশ করে নিয়ে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আমি পটলটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি দুধ পটল।
রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।